नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের স্বামীজির বিখ্যাত কবিতা সখার প্রতি পাঠ এবং শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজির ব্যাখ্যা থেকে পাঠ করব। যারা এটা আজকের এই পাঠ এবং আলোচনা শুনছেন সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। আগের দিন আমরা কবিতাটার মাঝামাঝি জায়গায় পৌঁছেছিলাম। সেখানে স্বামীজি বলছেন, শেষ চারটে লাইন যেটা আগের দিন পাঠ হয়েছিল, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাপার, মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এইমাত্র ধন। সেই প্রেমই এই যুগের একমাত্র উপজীব্য এবং জীব সেবারূপ তরি, একমাত্র ব্যবস্থা। এটাই একমাত্র তরি এই যুগের জন্য। মহারাজ বলছিলেন যে অন্য যান বিকল এই যুগে, সেজন্য এক তরি করে পারাপার। এরপর আজকের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পর্ব। আমাদের সামনে সাধন বলতে জীবে প্রেম অর্থাৎ জীব সেবাকেই স্বামীজি একমাত্র পথ হিসেবে তুলে ধরেছেন। জীব সেবা বা সেবা যোগ বা সেবা পূজা যে নামেই তাকে অভিহিত করি না কেন, আসল তত্ত্ব হল জীব ব্রহ্ম, মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয় সবার। স্বামীজি লিখছেন, জীব ব্রহ্ম মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয় সবার। সকলের হৃদয়ে একটি সূত্র, তা প্রেম বা চৈতন্য, যাই বলি না কেন, বিরাজমান। সেই প্রেমের প্রকাশ প্রতিটি জীবে ঘটবে, এটাই নিশ্চিত এবং এইটাই সকলের মধ্যে শত উৎসারিত। এই একটাই যোগসূত্র, সেটা হচ্ছে সেই চৈতন্যরূপী প্রেম। এরপর স্বামীজি বলছেন, দেব দেব বলো কে বলো আর কেবা, কেবা বলো সবারে চালায়, পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। দেবতা অন্য কোথাও নাই, স্বর্গের কোণেও নাই। আমার দেবতা মানুষের মধ্যেই আছেন, জীবের মধ্যেই আছেন। ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রতিটি জীবই স্বরূপত ব্রহ্ম, দেবতা, সবাই মহাপ্রেম বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রেমই সবাইকে চালাচ্ছে। কেমন ভাবে অসহায় পুত্রকে রক্ষা করছে মায়ের বুকে বসে। ছেলেকে বাঘে খেতে এসেছে, মা নিজেই বাঘের মুখে গিয়ে পড়ে ছেলেকে সরিয়ে দিয়ে। আর দস্যু যে হরণ করে, মানুষ মারে, তারও পিছনে আছে তার ছেলেমেয়ের প্রতি ভালোবাসা বা প্রেম। তার দস্যুবৃত্তির পিছনে ছেলে মেয়েকে প্রতিপালন করার প্রবৃত্তি চালিকা শক্তি রূপে থাকে। বলছেন স্বামীজি, আবার লিখছেন, হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারই আগমন। সেই দেবতা বাক্য মনের বাইরে চৈতন্যরূপে রয়েছেন কোথায়?
আমাদের সুখে দুঃখে সব সময়ই আমাদের বুকে রয়েছেন কিন্তু সুখ দুঃখে নির্লিপ্ত। স্বামীজি তাকেই মৃত্যুরূপা মা বলেন। মহাশক্তি তিনি, কেন ভীষণা তবে? স্কিন বিউটি তার নেই, তিনি সন্তানকে রক্ষা করেন যে, সেজন্য তাকে ভীষণা হতেই হবে। প্রোটেক্টিভ পাওয়ার তিনিই মাতৃরূপে রয়েছেন। মাতৃভাবে তিনি আসেন জীবনে। মাতৃভাব কি? মাতৃভাব পালনের ভাব, লালনের ভাব, প্রশ্রয়ের ভাব। আবার সন্তান কিরূপ হলে এই মা তখন তারকা, তখন ভীষণা? স্বামীজি বলছেন, রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল, সব ভাবে তারই উপাসনা, জীবে বলো কে বা কী বা করে। আমরা যখন শোক বা রোগে পড়ি তখন তাকেই ডাকি, দারিদ্র দুঃখেও তার স্মরণ করি। ভালো খারাপ সব কাজই তাকে ডাকার জন্য তো। কর্ম অকর্ম সব ভাব দিয়েই তারই উপাসনা। তিনি জীবনের মাঝে বসে পরিচালিত করছেন। আমাদের সুখ দুঃখ ভালো মন্দের দায় আমাদের উপর আর কতখানি। জীবরূপে আমরা অসহায় নিরুপায়, মনগুলিকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আমাদের কর্তৃত্ব কোথায় আর থাকে? জীব পরাধীন অর্থাৎ ঈশ্বরাধীন। আবার জোরালো আবেদন তার ভালোবাসার জন্য সখার প্রতি। ভ্রান্ত সেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন। মৃত্যু মাগে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা আকিঞ্চন। যত দূর যাও বুদ্ধিরথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শনবিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইচ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। একদল মানুষ সুখ প্রত্যাশী, পাশ্চাত্য দর্শনের উপজীব্যও এই সুখ। আর একদল বৌদ্ধ জৈন দুঃখকে বরণ করে অন্তিমে সুখ পাবে বলে। স্বামীজি বলছেন এরা ভ্রান্ত এবং উদ্ভ্রান্ত। মৃত্যুবরণ করতে চায় একদল কঠোর তপস্বী, তারাও পাগল। একদল অমৃতত্ব বা দেবতা হতে চায়, তারাও ব্যর্থ, ঘুরে মরে। মানুষকে ভালো না বেসে, মানুষের ক্ষুধা তৃষ্ণা ব্যাধি জরাকে অস্বীকার করে কোথাও আর ঈশ্বরের সন্ধানে যাওয়া চলবে না। বুদ্ধিরথে চড়ে যত দূর যাও না কেন, বিচার করে দেখো এই মাটির পৃথিবীতেই সব আছে। এখানেই আনন্দ, এখানেই দুঃখ। তবে কেন অন্য কোথাও গিয়ে শান্তি খুঁজছো? ডানা কাটা তোমার, তুমি উড়ে অন্য কোথাও যেতে চাইছো, পারবে না। কত তো চেষ্টা করলে, এবার সে চেষ্টা ছাড়ো। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত তুমি। জপ বিদ্যাচর্চা যজ্ঞ এইসব স্বল্প বলদায়ী নিঃসন্দেহে, কিন্তু এদের চেয়েও জরুরি ব্যাপারে তোমাদের চাই। নিঃস্বার্থ প্রেমই আশ্রয়, সেটাই জরুরি। এ প্রেমে উন্মত্ততা আছে। পতঙ্গম অগ্নিশিখা দেখে তো ঝাঁপ দিয়ে মরে। তোমার প্রেম এমন উন্মত্ত হবে না। পতঙ্গ রূপ দেখে আলোতে ঝাঁপ দেয় আর মারা পড়ে। স্বার্থহীন প্রেমে সর্বনাশ আসুক তাও ভালো, কিন্তু সাবধান, তুমিও মানবীর রূপ দেখে মোহান্ধ হয়ে সেখানে ঝাঁপ দিও না। নিঃস্বার্থ প্রেম এই প্রেম নয়। ওই রূপের অগ্নিকুণ্ডে তুমি নিজেকে পোড়াবে না। তুমি তো কীটাধম নও, যা পোড়াবে তা তোমার স্বার্থ মলিনতা। আর এভাবেই যথার্থ প্রেমিক হও। ওই অগ্নিকুণ্ডে পোড়াবে তোমার স্বার্থ মলিনতাকে, তবেই যথার্থ প্রেম ভালোবাসাকে পাবে। নইলে
পতঙ্গের অবস্থা হবে। স্বামীজি বলছেন না যে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। এই নিঃস্বার্থপরতা আসবে কি করে, সেই কথাটাই যেন এখানে প্রতিধ্বনিত হচ্ছে যে একমাত্র এই যে আমার হৃদয়ে যে ভালোবাসার যে উৎস, সেই উৎসমুখ যদি একবার খুলে যায়, যদি সেই প্রেম সকলের মধ্যে, যদি সেই প্রেম অকাতরে বিতরণ করার আমার ইচ্ছা, আমার চেষ্টা থাকে, আস্তে আস্তে একটু একটু করে নিজের স্বার্থটা ত্যাগ হয়ে পড়বে এবং সেই প্রেমিক পুরুষ আস্তে আস্তে সে নিঃস্বার্থ প্রেমিকে পরিণত হবে এবং সেটাই ভগবান, সেই খোঁজাটাই আমার এইখানেই আছে, সেটা বাইরে গিয়ে কোথাও খুঁজতে হবে না। তারপরে স্বামীজি লিখছেন, রূপমুগ্ধ অন্ধ কীটাধম প্রেমমত্ত তোমার হৃদয়, হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি ছাও, থাকে যদি হৃদয় সম্বল। ভিক্ষুক তো অন্যের কৃপায় বাঁচে, কৃপার পাত্র সে। আমরা এই জগতে ওখানে এখানে চেয়ে ঘর ভরে নিয়ে কেবল নিজেদের দুঃখী করছি, সুখী তো করছি না। চাওয়ার ঘটা যেখানে সেখানে তো ভিক্ষাবৃত্তিই থাকে, কবে দেবে তার জন্য অপেক্ষা করে থাকাই কৃপাধন্য। প্রেমের বাজারেও দোকানদারি করছি, সুতরাং ভিক্ষাবৃত্তি নয়, শুধু দিয়ে যাওয়া, ফিরে পাওয়ার আশা ত্যাগ। হৃদয়ে দারিদ্র ঢুকতে দিলে সে ফেরত চাইবেই। এতটুকু প্রেম গেলে এতখানি প্রতিদান চাইবে। কিন্তু যারা তাদের কাজের মধ্য দিয়ে এই কেনাবেচার ভাবটি বিসর্জন দেন তারাই প্রেমিক। স্বার্থ মলিন কোনো কাজেই তারা যুক্ত নয়। একবার সেই প্রেম সমুদ্রকে হৃদয় সন্নিবিষ্ট দেখলে কেউ কি আর দোকানদারি করতে পারে প্রেমের ব্যবসায়? স্বামীজির আহ্বান, প্রতিটি মানুষের কাছে যারা মহৎ হতে চায়, বাঁচতে চায়, দাও দাও, ফিরে চাইলেই প্রেম সিন্ধু ছোট হয়ে বিন্দুতে পর্যবসিত হবে। সেবাতেই আনন্দ। একটি মহামানুষের সেবা করছেন, তিনি হয়তো পয়সা নেবার জন্য পীড়াপিড়ি করছেন, অন্যেরা নিচ্ছে, আপনি সেবা করে আনন্দ পাচ্ছেন, আনন্দ সাগর উথলে উঠছে, কিন্তু মুহূর্তে পয়সাটি বা উপহারাদি নিলেন সেবার মূল্যস্বরূপ, সে মুহূর্তে চাকর পর্যায়ে নেমে গেলেন। ছিলেন সম্রাট, সেবক সম্রাট, এখন ক্ষণিকের মোহে পড়ে রাজা থেকে ভৃত্য হয়ে গেলেন। অথবা পরম গৌরবে মহামান্য অতিথির সেবা করছেন, বাড়িতে রেখে 10 দিন পরমানন্দে তার সেবা করলেন, তাকে বিদায় দিলেন, 10 দিন পরে 10,000 টাকার একটি চেক এলো তার কাছ থেকে। মনের কি অবস্থা হবে আপনার? কত ছোট করে দিল ওই 10,000 টাকা। প্রেম সিন্ধু সত্যিই বিন্দুতে ফিরে আসে, যেখানে চাওয়া পাওয়ার হিসাব থাকে। স্বামীজি বলছেন আবার, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। নানাভাবে আমরা এই তত্ত্বের সার্থকতা উপলব্ধি করছি। আমরা যেন দিতে পারলেই খুশি হই, নিতে গেলে যেন যন্ত্রণা আসে। যাদের এই বিপরীত অভিজ্ঞতা তারা মনুষ্যত্ব অর্জনের দৌড়ে যোজন ক্রোশ দূরে। আমাদের মধ্যেই অনন্ত অশেষ রয়েছেন চৈতন্য রূপে, হৃদয়েই ভালোবাসার সাগর, তাকে প্রকাশ রাখাই একমাত্র কর্তব্য। স্বামীজি এক জায়গায় বলছেন না যে দেখ, যখনই পরের জন্য একটু করবি তখনই হৃদয়ে সেই সিংহের বল চলে আসবে। কিন্তু আমরা যখনই উপকার বা ভালোবাসা যখনই আমরা দিই, পরার্থে করি, তখনই যদি আমাদের ইচ্ছা নাও থাকে সেখান থেকে কিছু পাওয়ার, কিন্তু যেন একটু মান দিক, একটু আমাকে মানুক, এই বোধটাও স্বামীজি বলছেন ত্যাগ করতে হবে।
এইটা থেকেও এটাও একটা স্বার্থপরতা। তাই সম্পূর্ণ নিজেকে নিঃশেষ করে দেওয়াটার মধ্যেই হচ্ছে সেই আনন্দ। তারপরে স্বামীজি লিখছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি কবিতাটা শেষ করছেন আমাদের কোন উচ্চতায় তুলে দিচ্ছেন। বলছেন, মহারাজ বলছেন, পোকামাকড় থেকে সর্বোচ্চ ব্রহ্ম পর্যন্ত এক চৈতন্যে গ্রথিত, একসাথে একটি সুতোয় দোদুল্যমান, সবার সঙ্গে আমাদের যোগ। এই প্রেম হৃদয়ে নিয়ে আমরা সবাই পরস্পরের আত্মীয়, কেউ বিচ্ছিন্ন নই। সেই চৈতন্য প্রেমময় আমাদের পরম আশ্রয়, সেই প্রেমময়ের কাছেই আত্মসমর্পণ করি আমরা। নিজের বলে কিছু নেই। আমরা ভাবি বহু জীব ঘুরে বেড়াচ্ছে। স্বামীজি দেখালেন তিনিই নিজে বহু হয়ে ঘুরছেন, ঈশ্বরই এই সব হয়েছেন। তাহলে আমি কেন বেশি চাইব, কমই বা চাইব কেন? চাইবারই বা কী আছে? বেশি চাইতে গেলেই তো অন্যকে বঞ্চিত করা। এমনকি মায়ের কাছে নিজের জন্য জয় চাওয়াও তো অন্যের পরে জয় কামনা করা। শুধু চাওয়া, সমাজে দেশে বিদেশে প্রতিষ্ঠার জন্য প্রার্থনা কেন? কার কাছে? জগৎটা তো শ্রী ভগবানের পোশাক মাত্র। ঈশবস্যম ইদম সর্বম। ঈশ্বরকে বৃথাই এখানে ওখানে খোঁজা। তিনি সর্বত্রই, এত কাছে আমাদের অন্তরে আত্মারূপে, আমাদের বাইরে ব্রহ্মরূপে, প্রতি অণুতে পরমাণুতে, বিশ্বের বাইরে তিনি নন। এক চৈতন্য রূপে সর্বত্র তিনি অনুস্যুত। সবার সেবা এবং পূজাতেই তার আরাধনা। সখার প্রতি কবিতায় স্বামীজি তার একান্ত আপন সখা বা যুব সমাজের প্রতি একটি সত্যের উদ্ঘাটন করেছেন, যা এতকাল আমাদের দৃষ্টির বাইরে ছিল, অনুভবের বাইরে ছিল। ধর্ম, কর্ম, সাধনা, চরিত্র গঠন সব কিছুরই মূলে এই সেবা যোগ। ঈশ্বরকে জীবে জীবে অধিষ্ঠিত দেখে তার সেবা পূজা, এই ঈশ্বর ভিত্তিক মানব সাম্য প্রতিষ্ঠাই কাম্য। অদ্বৈত তত্ত্বের এমন প্রয়োগের মধ্য দিয়েই সেই চিরঈপ্সিত কাজটি সম্পন্ন হবে। সখার প্রতি এমন আশ্বাস তিনি রাখেন। সেজন্যেই আহ্বান, বহুরূপে সন্মুখে তোমার। তিনি, তাদের উপেক্ষা করে কোন দেবালয়ে ছুটছ, কোন কারখানায় ছুটছ, কোন আদালতে ছুটছ? সর্বত্রই তাকে দেখো। তার উপস্থিতি জেনে দেবালয়কে নিয়ে যাও কারখানায়, আদালতে, অফিসে, হাটে, বাজারে, অথবা কারখানা, আদালত, অফিসকে নিয়ে যাও দেবালয়ে। ধর্মকে কর্মে, কর্মকে ধর্মের সঙ্গে যুক্ত করো। ধর্মস্থানকে কর্মস্থলের সঙ্গে, কর্মস্থলকে ধর্মস্থানের সঙ্গে যুক্ত করো। যুক্ত করো মন্দিরকে সর্বত্র যেখানে কাজ করছো। মন্দির হয়ে উঠবে প্রতিটি জীব। ভগবানরূপী তারা যেখানে সেখানেই মন্দির। এই চলযান মন্দিরকে স্বাগত জানাতে হবে নূতন যুগ সৃষ্টির জন্য, যে যুগের চূড়ায় বসে আছেন শ্রীরামকৃষ্ণ এবং যে যুগকে ধারণ করে আছেন স্বামীজি। আমাদেরও সখা তিনি। এখানে তিনি আচার্য, প্রভুরূপে নয়, একেবারে সহমর্মী, সহকর্মী, সখারূপে আমাদের জীবনে উপস্থিত হয়েছেন, প্রতিটি জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার জন্য। এই আহ্বান এত জরুরি, অথচ গত 2000 বছর ধরে তা উপেক্ষিত ছিল। সখার প্রতি কবিতাটি আলোচনা হলো। বস্তুত এই একটি কবিতাতেই স্বামীজির প্রাণের কথা, তার আগমনের উদ্দেশ্য, তার প্রচারিত নববেদান্ত, এ সমস্তই প্রচারিত হয়েছে। কবিতাটির আবেদন সব মানুষের কাছে, সব কালের মানুষের কাছে, সেজন্যই এত গভীর। আমাদের সকলের অভিজ্ঞতার প্রতিভূ হয়ে তিনি
কবিতাটির প্রথমাংশে জগতের স্বার্থপর রূপটির পরিচয় দিয়েছেন, আর তা এমন ভয়াল যে আমরাও প্রতিনিয়ত তা দেখেও ধরতে পারি না। তিনি এও জানালেন যে যারা হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক তারা জগৎ থেকে বিতাড়িত, তারা অত্যাচারিত। সাধু তার এমনই অসম্মান এই জগতে। জগতের সব মর্ম দেখেছেন। এই ভাবটি যে শুধু এ সময়ের তা নয়, সব যুগে সব সময়ে আছে, ছিল, থাকবে। তাহলে এই জগতের কি থাকা যাবে না? দ্বিতীয় পর্যায়ে তিনি এই জগতের কি নিয়ে থাকতে হবে, কিভাবে থাকতে হবে তা বললেন। এখান থেকে পালাবার পথ নেই। তাহলে পাপের পথ, স্বার্থপরতার পথে থেকেই মরতে হবে কি? না, তাও নয়। তিনি বাঁচার রাজপথ খুলে দিলেন। যে পথে চলতে হবে তা স্বার্থহীন প্রেম এর পথ। ওই পথই একমাত্র সম্বল। তাতে যদি মৃত্যু হয় হোক, অনাদর আসে আসুক, কিন্তু জয় হবেই। সে জয় কিসের? সে জয় আত্মজ্ঞানে। সে জয় মনুষ্য জীবনের উদ্দেশ্য চৈতন্য লাভ, নিজের এবং সকলের। আহ্বান করলেন সখাকে, দেবতাকে মন্দির, মসজিদ, গির্জা থেকে বের করে নিয়ে এসো। দেখো তিনি তেমনভাবে বহুরূপে সম্মুখে তোমার। তাকে দেখো, চেনো, সেবা করো। সে সেবাকে শেষে পূজায় প্রতিষ্ঠিত করো। এই ছিল তার নির্দেশ। আমরা এ যাবৎ এই আলোচনার মধ্যে স্বামীজির বাণীর মূল সুরটি ধরার চেষ্টা করেছি। সেখানেই তো সীমাবদ্ধ থাকলে চলবে না। এই বাণীকে সর্বত্র প্রচার এবং কর্মে পরিণত করতে হবে। স্বামীজির প্রাণের ইচ্ছা তো তাই। এর প্রতিক্রিয়া কম হয়নি, কারণ সবাই ধর্মজগৎ থেকে কর্মকে বাদ দিয়ে এসেছে। যে অদ্বৈতবাদীরা বাদ দিয়েছেন জগৎকে, তেমনি দ্বৈতবাদীরাও তাদের কাজকর্ম বিগ্রহের পূজা আরাধনায় বজায় রেখেছেন। আর স্বামীজি কেবল শ্রীরামকৃষ্ণের পতাকা হাতে নিয়ে বলছেন, জগৎ ঈশ্বর ছাড়া নয়, জগতের সবাই মগ্ন চৈতন্যে জারিত, তাকে সেবা পূজা করে ব্যক্ত করো। তাহলে উপায়? যখন সনাতন ধর্মচারী তো স্বামীজির জীব শিববাদ গ্রহণ করবে না, তখন স্বামীজিকে চেলাদের উপরেই ভরসা করতে হয়েছে। স্বামীজিকে যারা ভালোবাসে তারা বিশাল হৃদয়ের কাছে এসেছিলেন। তারা লুফে নিলেন এই প্রাণদ তত্ত্বটিকে, বহুমূল্য মহামন্ত্রটিকে, বহুরূপে সম্মুখে তোমার। যেদিন প্রথম সখার প্রতি কবিতাটি উদ্বোধনে 1902-এ প্রকাশিত হলো, তা কেবল একটি কবিতা মাত্র ছিল না। তা নিখিল বিশ্বের আশা বিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল। বিরাটের অবজ্ঞায় জগৎ আচ্ছন্ন ছিল। তিনি বিরাটের উপাসনা মন্দির নূতন তৈরি করলেন। সে অপূর্ব মন্দিরের নাম হলো সেবা প্রতিষ্ঠান, সেবাশ্রম, স্কুল, কলেজ ইত্যাদি। কর্মের প্রতি সাধকদের অনীহা দূর হলো। প্রথম প্রতিক্রিয়া কবিতাটি পড়ে কীরকম হয়েছিল তার একটি সুন্দর বিবরণ আছে। সে সময় 1902 সালে উদ্বোধনের গ্রাহক সংখ্যাও কম ছিল, আর সন্ন্যাসীরাও স্বামীজির বাণীর মুখ্য অংশকে লিখিত আকারে পাননি। কেউ হয়তো দেখা করতে এসেছেন স্বামীজির কাছে, মনের বেদনা নিবেদন করছেন, বলছেন মনে শান্তি পাই না, স্বামীজি এত ধ্যান করি, জপ করি, সবই কি বৃথা যাচ্ছে? এসব শুনে স্বামী শুদ্ধানন্দজি প্রত্যক্ষদর্শী হিসেবে লিখছেন, স্বামীজি দৃঢ় কণ্ঠে বলছেন, যদি শান্তি চাও তবে দরজা খুলে বের হয়ে এসো, আর চারপাশে যারা তোমার সেবা পেতে চায় তাদের সেবা করো শিব জ্ঞানে। এরকম সব ঘটনার মধ্যে দিয়ে স্বামীজির ভাবটি প্রকাশ পাচ্ছে। 1902 সালে উদ্বোধনে সখার প্রতি কবিতাটি বের হয়েছে। ব্রহ্ম হতে কীট পরমাণু, এই অংশটি পরেই কাশীধামের চারুবাবু, পরে কাশী সেবাশ্রম বা বিরাট হাসপাতালের রূপকার স্বামী শুভানন্দজি ছুটলেন বন্ধু যামিনীর কাছে, যিনি দশাশ্বমেধ ঘাটে কাশীতে একটি বদ্ধ ঘরে বসে সন্ধ্যায় ধ্যান করছেন। হাতে তার উদ্বোধন। দরজায় ধাক্কা দিয়ে বন্ধুকে ধ্যান থেকে তুললেন, বললেন, দেখো যামিনী, স্বামীজি কি অমূল্য সম্পদ দিয়েছেন, চোখ খুলে ধ্যান করো। দুই বন্ধু কবিতাটি বারংবার পড়ে শিহরিত, পুলকিত। যামিনীর প্রতিদিনের অভ্যাস ভোরে গঙ্গা স্নান করে বিশ্বনাথ দর্শন। সেদিনের ভোরে দশাশ্বমেধ ঘাটে স্নান সেরে বিশ্বনাথ দর্শন করতে যাবেন, এমন সময় পথে দেখলেন একটি বুড়ি পড়ে আছেন মরণাপন্ন। সেদিন সেই বুড়ির সেবায় কাটল। বিশ্বনাথ দর্শন হলো না আর।
আজ জীবন্ত বিশ্বনাথ দর্শনের পরাকাষ্ঠা লাভ হলো। এ ভাব থেকে ধীরে ধীরে গড়ে উঠল কাশী সেবাশ্রম। সেজন্যই এই কবিতাটি কেবলমাত্র কবিতা নয়, মহামন্ত্র। এই মন্ত্রের সাধনে সব মানুষ যুক্ত হবেন, পৃথিবী দেবত্ব প্রাপ্ত হবে। স্বামীজি আমাদের এমনই সখা। তার প্রিয় শিষ্য বলছেন, স্বামীজি আমার ধ্যান হয় না। আপনি বলছেন আপনার গভীর ধ্যান হলো, আমিও তো তাই চাই। আমায় আশীর্বাদ করুন, যখনই বসবো তখনই যেন ধ্যানে ডুবে যাই। এই ঘটনা স্বামীজির শরীর ত্যাগের 2 সপ্তাহ আগে। স্বামীজি সেই বিখ্যাত আশীর্বাদ দিলেন, অভিনব ধ্যানের আশীর্বাদ। বললেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাত কর। এই আমার ইচ্ছা আর আশীর্বাদ। এই একটি কবিতা সখার প্রতি এমনভাবেই কত মানুষকে জাগ্রত জীবনে পৌঁছে দিয়েছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।